إن الحمد لله نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أنس رضي الله تعالى عنه قال ذكروا النار والناقوس فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الآذان ويتر الإقامة رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان الآذان على عهد رسول الله صلى الله عليه وسلم مرتين والإقامة مرة غير أنه يقول قد قامت الصلاة رواه البخاري ومسلم. সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি, আমাদের এখন আলোচনা চলছে সালাত নিয়ে। সালাতের আলোচনার পূর্বে ছিল পবিত্রতা নিয়ে। সালাতের আলোচনায় আমরা বিগত জুমায় আজানের ফজিলত, আজানের উত্তর, আজান দিলে কি নেকি হবে আর আজানের উত্তর দিলে কি নেকি হবে, তাতে আমরা মোটামুটি সমানই কাছাকাছি পেয়েছি। এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করে সবাই মিলে যত নেকি পায়, মুয়াজ্জিন একাই তত নেকি পায়। যারা উত্তর দেয় তারা এখানে কিছুটা ঘাটতির মধ্যে রয়েছে। আর যেখানে আল্লাহর নবী বলেছেন যে বিচারের মাঠে মুয়াজ্জিন সবচেয়ে সম্মানী, এখানে কিছুটা রয়েছে। তবে যখন সাহাবী বললেন যে মুয়াজ্জিনরাই তো সব নেকি নিল, তা আমরা কি করব, তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে মুয়াজ্জিন যা বলে তা বলো, ফাইজান তাহাইতা ফাসাল তুতা, মুয়াজ্জিন আজান শেষ করলে তোমারও বলা শেষ হলে তুমি যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে। এরপরেও কিছু ঘাটতি থেকে গেছে যা আমরা অবগত হয়েছি। আজকের জুমায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজানের ইতিহাস, আজানের শব্দ, আজানের পদ্ধতি। প্রারম্ভে আজান ছিল না, বলা হতো আসসালাতু জামিয়া,
মানে হলো সলাতের জন্য আসেন। এইভাবে পাড়ায় একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো। লম্বা হাদিস, আংশিক একটু। ফাতেমা বিনতে কায়েস বলেন, সামিতু মুনাদিয়া লিনাদিয়া সালাতু জামিয়া, আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল আসসালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদে, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফাল্লাম্মা কাজা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তখন তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। অহয়াজহাক, তখন তিনি হাসছিলেন। হাসি মুখে তিনি বললেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না, আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন। আল্লাহর নবী বললেন, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রাহাবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। তবে বসতে বলেছি এই জন্য, আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান, তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ছিল। ফাজা আসলামা ওয়াহাদ্দাসানি হাদিসান কুনতু ওয়াহাদ্দিসুকা আন মাসিহিদ দাজ্জালে, সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে, যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। তামিম দারি বলছে, রাকিবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মাসালাসুনা রাজুলুন লাকম জজাম, আমরা 30 জন মানুষ লাখম সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নৌকা স্টিমারে উঠেছিলাম। ফালালাই বলেন মৌজ ফিল বাহারে সাহারান, 1 মাস যাবৎ স্টিমার আমাদের নিয়ে খেললো ঢেউয়ে। ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না। ফারফাইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, 1 মাস পরে একদিন সন্ধ্যার সময় স্টিমার এক কেনারায় গিয়ে লাগলো। ফারাকাবনা ফি সাফিনাতিন, আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। কেন? বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায়। ফালাকিয়াতনা দাব্বা আহলাবুসার, হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লোম, লাইদরা মিন কবলিহি মিন দুবুরিহি বিকাসরাতি শারে, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? সে বলল, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি, আমি গোয়েন্দা, কথা বহন করি। ইজহাবু ইলা জাদাইরে ফিহি রাজুলুন ইস্তাকি ইলা খাবারিকুম, তোমরা এই ঘরের দিকে যাও, সেখানে একটা লোক রয়েছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারাকনা আন তাকুনা শায়তানাতান, আমরা অবাক হয়ে গেলাম, ভয়ও পেলাম, ব্যাপারটা কি, এ কি শয়তান নাকি? আমরা অনেকজন থাকলে কি হবে? সাগর প্রান্তে এমন একটা প্রাণী, গায়ে খুব লোম, বোঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন, এ কথা বলল। দৌড়িয়ে সেই ঘরের দিকে গেলাম। ফারাইনা ফিহা ইনসান আজিম, দেখি সেখানে বিশাল মানুষ। মা রায় তো খালকান কাত্ত, এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। এশুদ্ধ বেনা রিজলাহে ওয়া আনাকাইহে ওয়া ইয়াদাইহে বিল আনাক, তার কাঁধ, তার হাত, হাত পা কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। এশুদ্ধ বেনা সামায়া লার্জে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেলাম, বললাম, মানান্তা তুমি কে? সে বলল, আনতুম কাদারতুমুনি ফাখবিরুন মান আনতুম, আরে তোমরা জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কে। আমরা বললাম, আমরা হচ্ছে আরবের মানুষ, আমরা একটা স্টিমারে উঠেছিলাম, লাখম জোজম সম্প্রদায়ের 30 জন মানুষ, 1 মাস ঝড় বৃষ্টি, নৌকা আমাদের নিয়ে খেললো। কোথায় গেলাম বুঝতে পারলাম না। সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো, তো আমরা ছোট ছোট নৌকায় উঠলাম। একটা প্রাণীর সাথে দেখা হলো, গায়ে খুব লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে মুখ আর কোথায় রয়েছে পিছন। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি সিআইডি গোয়েন্দা। তারপরেও বলল, এই ঘরে তোমরা যাও, সেখানে একটা লোক রয়েছে,
সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বলো, ইরাকে বাইসান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল। কথা লম্বা হয়ে যাবে, কথা আমি এমনিতেই বলে যাই, এবার না পড়লে আবার অনুবাদ করতে করতে লম্বা সময় চলে যাবে। তো বলো দেখি, সেখানে বাইসান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল, খেজুর গাছে খেজুর হয় কিনা? বলা হ্যাঁ, বেশ খেজুর হয়তো। তো বললো এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না, খেজুর থাকবে না। ঠিক আছে, বুঝলাম। তারপরে ওই যে জোগার নামে একটা পুকুর ছিল ইরাকে, বলো তো সেই পুকুরে পানি আছে কিনা, এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে কিনা? আমরা বললাম হ্যাঁ, সেই পুকুরে পানি আছে, এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। তারপর সে বলল অচিরে একদিন পুকুরে পানি থাকবে না। তারপর বলছে এবার বলো তোমরা, ওই নিরক্ষর লোকের ঘটনা কি? নিরক্ষর লোক, নিরক্ষর নবী। আমাদের নবী ছিলেন নিরক্ষর, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা গায়ন, কোনটা আপ, এটা চিনতেন না। নিরক্ষর নবী। পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই, শিক্ষক আল্লাহ, মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম, তাই তিনি অক্ষর চিনতেন না। বলো দেখি তোমরা, নিরক্ষর মানুষের খবর কি? হ্যাঁ, নিরক্ষর মানুষ মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। ও, মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। বলো দেখি তার অবস্থা কি? বলে তার অবস্থা এখন বালতি। বালতি মানে? বালতি মানে হলো এই যে আগে ইদারা কুয়ার পাশে বালতি থাকতো, তো যার পানির প্রয়োজন সে বালতি নিত, পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত। তা আমার প্রয়োজন, আমি আবার বালতি নিতাম, তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি, মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন, উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন, এই তোলার তার অবস্থা। তার অবস্থা এখন বালতি, একবার জয় একবার পরাজয়। আচ্ছা ঠিক আছে, আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলি আমি কে? বলছে আমি হচ্ছি দাজ্জাল। একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে, আমি বের হয়ে 40 দিন সারা পৃথিবী ঘুরবো। 40 দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব, তবে আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। ঢুকতে চাইলে সেখানে 12টা দরজা আছে, 12টায় দরজায় ফেরেশতা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে। আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে, আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না। এই পর্যন্ত বলে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, এবার লাঠি দিয়ে তিনি ওই এর উপরে, কাঠের মেম্বারের উপর আঘাত করছেন, বলছেন হাজেহি তাইবা, এটাই হচ্ছে মদিনা, হাজেহি তাইবা, এটাই হচ্ছে মদিনা, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এখরজু মিন ইরাক, এখরজু মিন শাম, এখরজু মিনাল মাশরিক। দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম। দাজ্জালের কাহিনী তাতে ছিল এই, ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি শুনলাম সালাতে জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে, এই যে এ বলে মানুষকে সালাতের জন্য ডাকা হতো। ঘটনা শেষ করলাম, তবু আরেকটি বলা থাকলো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দাজ্জাল নিজে ঘোষণা দিল, সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, তার আনুগত্যই করতে হবে। পানি পান করলে তার মতো করে করতে হবে, এটা দাজ্জালও বলে। খেতে বসলে তার মতো করে খেতে হবে, এটা দাজ্জালও বলে। কথা বললে তার মতো করে বলতে হবে, এটা দাজ্জালও বলে। প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে, এই কথা দাজ্জাল বলে, এটা ঘোষণা দাজ্জালের। তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া, এই কথা দাজ্জাল বলে। সম্মানিত দিনী ভাই বোন, চুমা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা যায় না। বল হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায়। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে সে ভালো না বেসেছে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার নয়। তো তিনি কি আমার বাড়ির পাশে আছে, দাওয়াত দিয়ে খাওয়াবো, তার নাম ভালোবাসা? জি না। তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে, তার নাম তাকে ভালোবাসা। তার নাম হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে হলো এইটা। নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদুন্নবী পালন করছে, বিশাল ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা হলো ধর্ম, পাগল হয়ে গেছে ধর্ম। রাজশাহী চাঁপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু दोनों हाथ में लड़ाई, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বলি সব, যে ধর্মে এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম পীর দিয়ে চলে না।
সে ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না, সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না, সে ধর্ম উমার দিয়েও চলে না। উমার মানে এত বড় মানুষ, যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারো ব্যাপারে নেই। আল্লাহ নিজে বলছেন, ওমর তোমার ইমানের দাপট এত বেশি যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ তিনি একটা মানুষ, শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না, এই ক্ষমতা তার কাছে নেই। কেননা শয়তান ভিন্ন পদার্থের, উমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থ। সম্মানিত দিনী ভাই বোন, কথার মধ্যে কথা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি, দেখি একটা ঘর, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। কার যে ঘর, পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো ঘরটা কার? মহিলা বলল, জি ঘরটা উমরের। যেমন বলেছে উমরের, তখন আমার ভিতরে একটু জেগে উঠে এটা কথা, এটা উমরের ঘর। তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগিয়ে গেলাম না, ভিতরে ঢুকলাম না। সকাল হলে উমরের সাথে দেখা, উমর জান্নাতে আমি তোমার ঘর দেখলাম, আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তার নাম উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানে দিন তো বহু দূরের কথা। মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না। মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন, কথা শেষ। মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না, কথা শেষ। ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা কাজ তার নীতিতে হবে, তারই নাম তাকে ভালোবাসা। পৃথিবীর সকল দিনী ভাই বোনদের জন্য একই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারুন নারা ওয়ান নাকুশা, আজান দিব বলে একটা বৈঠক সাহাবীগণের হলো। বৈঠকে সাহাবীগণ আলোচনায় বললেন, এক কাজ করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনটা জোরে জ্বলে উঠবে, আশেপাশের লোক দেখবে, চলো সালাতে যাই, টাইম হয়েছে। আগুন দেখে কেউ বলল, এটা কেমন হলো? তাহলে এক কাজ করা হোক, বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক, এই শব্দ শুনে মানুষ সালাতে আসবে। এগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো, এগুলো হবে না একটাও। কেন? তো আগুন তো খ্রিস্টানদের কাজ, বাঁশি তো ইহুদিদের কাজ, তাহলে আমাদের সালাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে? তা কেমনে হয়? এইটুকু বলার পরে ফাউমেরা বেলালুন, বেলালকে আদেশ দেওয়া হলো। মানে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি স্বপ্নে দেখেছিলেন, উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিংহা, একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। তো যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বলছেন, এটা একটু দেন না, বিক্রি করেন না। বলে, কি করবেন? আমরা সালাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে। এটা নিবেন, এর চেয়ে ভালো বলে দিই কি? হ্যাঁ বলেন তো, সেটা কি? তো আজান বলে দিলেন। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রাসূলের কাছে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল আজান দাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুব দৌড়িয়ে আসছেন। আল্লাহ রাসূল, কি ঘটনা? এভাবে আজান মানে? আমিও স্বপ্নে দেখেছি আজান। হ্যাঁ ঠিক আছে, তোমাদের স্বপ্ন সত্য, বেলাল আজান দাও। ফাউমেরা বেলালুন আই ইয়াশফাল আজানা। তা আল্লাহর নবী বেলালকে আদেশ করলেন, ডবল ডবল দুইবার করে আজান দিবে। একামা মাররাতা ইউতিরেল একামা, একবার করে একামাত দিবে। হাদিস বুখারী মুসলিম। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা ৯৫টা মসজিদেই ডবল ডবল আজান, ডবল ডবল একামাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আযানু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনি, রাসূলের যুগে আজান ছিল দুবার করে, একামা মাররা, আর একামাত ছিল একবার করে। একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে। আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা 19 কালিমা,
ওয়াল ইকামা সাবা আশারাতা কালিমা। আল্লাহর নবী আবু মাহজুরাকে আজান শিখিয়ে দিয়েছিলেন, তা ছিল 19টি শব্দ, আর একামাত শিখিয়ে দিয়েছিলেন, তাতে ছিল 17টি শব্দ। আজান সমান 19টি শব্দ আর একামাত সমান 17টি শব্দ। হাদিস বুখারী মুসলিম, গড়ান সব বুখারী মুসলিমে চলছে যে আজান ডবল ডবল আর একামাত একবার একবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাদিনা, একদা আল্লাহর নবী আমার সামনে আজান পেশ করলেন। এর সাথে কথা আরো পরে আসছে। একদা আল্লাহর নবী আজান আমার সামনে পেশ করলেন, তিনি নিজেই পেশ করলেন। তিনি বললেন, আবু মাহজুরা কুল, বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুম্মা তাউদু ও তাকুলু, এগুলো পুনরায় বলো। পরে আবার বিস্তারিত আসছে, এগুলো পুনরায় বলো। সুম্মা কুল, তারপরে তুমি বলো, হাই আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাই আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাই আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। হাই আলাল ফালাহ, সফলতার জন্য আসো। তারপরে তুমি বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুখারী মুসলিম। আজানের শব্দগুলি দেখছিলাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান, আল্লাহ নবী আমাকে আজানের সুন্নাত একটু বলে দেন তো, কিভাবে আজান দিতে হবে। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, আজাবাহু সাউতুহু, আবু মাহজুরার কণ্ঠটা আল্লাহ রাসূলকে অবাক করেছিল। ছেলে মানুষ রাস্তায় আরো 5 জনের সাথে খেলাচ্ছে, তো এই আজানের শব্দগুলিও এমনিতেই নকল করছে, ছেলেরা যেভাবে খেলায় সে নিয়ে। তো তার কণ্ঠটা আল্লাহ রাসূলকে খুব ভালো লেগেছে, তো আল্লাহ রাসূল তাকে ধরে আজান শিখিয়ে দিয়েছিলেন। এখানে আবু মাহজুরা বলছে, আল্লামনি সুন্নাতাল আযান, আল্লাহ রাসূল আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন। যেমন বললেন আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাকুল, তুমি বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারফাও বিহা সাওতাকা, কণ্ঠ উঁচু করে বলো। যত জোরে কণ্ঠ দেওয়া যায় তুমি তত জোরে এই আল্লাহু আকবার বাক্যগুলি বলো। এরপরে তিনি বললেন যে অতাকুল, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকফিজু বিহা সাওতাকা, কণ্ঠ নিচু করে ধীরে বলো। সুম্মা তারফাউ বিহা সাওতাক আও বিশাহাদাত, এবার খুব জোরে বলো শাহাদাত। তাহলে এই পদ্ধতি অনেক জায়গা থেকে ছুটে গেছে, কোন কোন জায়গায় বলা হয়। আবার একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো তার গতি অনুযায়ী জোরে, তার শারীরিক, তার কণ্ঠ গতি অনুযায়ী যেভাবে সম্ভব জোরে। তারপরে সাক্ষ্য দেয় চুপে বা ধীরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলছেন, তারফাউ সাওতাকা বিশাহাদা, এই সাক্ষ্য এবার তোমার যত জোরে সম্ভব হয়, মানে আল্লাহু আকবারের মতো করে এই সাক্ষ্য দাও। এটা সুন্নাত, মানে সাক্ষ্য দেয় প্রথমে হবে ধীরে, তারপরে হবে জোরে। এরপরে তাকুল, তুমি বলো, হাই আলাস সালাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফাইন কানা সালাতু সুবহে ফাতাকুলু, যদি সালাত ফজরের হয় তাহলে তুমি বলবা আস-সালাতু খায়রুম মিনান নওম, আস-সালাতু খায়রুম মিনান নওম, সালাত ঘুমের চেয়ে উত্তম, সালাত ঘুমের চেয়ে উত্তম। সুম্মা তাকুলু, তারপরে তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহাজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পদ্ধতি শিখালেন, যা আমরা বুঝতে পারলাম এইভাবে আজানের পদ্ধতি। আর একামত তো একবার একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে একবার একবারের অর্থ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখে দেওয়া পদ্ধতিতে আজান। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাহ, যখন আজানের পরে একামত দেওয়া হবে, ফালা তাকুমু হাত্তা তারাউনি কাদ খারাজত, তো একামত দেওয়া হলেই দাঁড়ায়ও না, একামত দেওয়া হলেই দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছো। তবে একামত শুরু হলে আরো হাদিস অনুযায়ী দাঁড়ানো যায়। আর এখন অধিকাংশ মসজিদে ইমাম বলছে যে দাঁড়ান, তো সবাই যখন দাঁড়িয়ে লাইন ঠিক হয়ে গেছে তখন মুয়াজ্জিন একামত দিচ্ছে। তো একামত এখন কি করবেন, একামত তো বাদ পড়ে গেছে, মানে একামতের তো কাজ শেষ। তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে, মানে সুন্নাত কিভাবে উল্টে আছে। আর ইমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাসাতের পাগড়ি পরে। ইনি যখন একামত কাদ কামাতিস সালাত বলবেন তখন তিনি আল্লাহু আকবার বলবেন। অথচ কোনো এক সময়ে বলেছি, এখানেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যাবত ইমামতি করেছেন। 23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত শুরু করেছেন। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত দিতে পারবেন। অথচ আপনার মসজিদে ইমাম সাহেব একদিনও বলেন, ইমাম সাহেবের এই বালাই নাই, উনি তো ওই কেবলা দিকে মুখ করে আছে। আর একামত তো দাঁড়িয়ে যাওয়ার পরে, একামত দাঁড়িয়ে যাওয়ার আগে, দাঁড়িয়ে যাওয়ার পরে একামত নয়, দাঁড়িয়ে যাওয়ার পরে একামত নয়, বরং একামতের পরে দাঁড়ানো বা একামতের সময় দাঁড়ানো, আগে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। এটা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। এই নীতি রাসূলের নয়, এই নীতি সাহাবীর নয়, এই নীতি তাবেঈর নয়, এই নীতি পৃথিবীর কোনো বড় বিদ্বানের নয়, আবু হানিফা রাহিমাহুল্লাহর নয়, ইমাম মালিকের নয়, ইমাম শাফির নয়, ইমাম আহমদ বিন হাম্বলের নয়, পৃথিবীর কোনো বিদ্বানের এই নীতি নয়। যারা বিশাল বিশাল ফিকহ গ্রন্থ লিখেছে তাদের এই নীতি নয় যে আগে দাঁড়িয়ে যেতে হবে তারপরে ইকামত হবে, হতেই পারে না। এটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট জ্বলন্ত বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইকামত দেওয়া হলে তোমরা দাঁড়াবা না, আমাকে দেখবা যে আমি বের হয়েছি কিনা ইমামতির জন্য। তাহলে ইকামতের পরে দাঁড়াবে ভাই, এতটুক বলা যেতে পারে। আর হাদিস অনুযায়ী ইকামত মানে দাঁড়াও, আগে দাঁড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইকামত দেওয়া হলে কোনো সালাত চলবে না
ওই সলাৎ ছাড়া যেই সলাতের একামত দেওয়া হয়েছে, এদেশের শতকরা 95টা মসজিদে জামাত চলছে, তখনও মানুষ সুন্নাত পড়ছে ফজরের। আর আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ফরজ সলাতের একামত দেওয়া হলে কোনো সলাত চলবে না। একামত শুরু হয়েছে মানে সলাতের যে অবস্থাতে আছেন সে অবস্থায় ছেড়ে দিবেন, এটাই সুন্নাত। এতে নেকি আছে। মাত্র 1 রেকাত বাকি আছে, 3 রেকাত হয়ে গেছে সুন্নাতে, আপনি 4 রেকাত পড়বে, একামত শুরু হয়ে গেছে, এই অবস্থাতেই ছেড়ে দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ফরজ সালাতের জন্য একামত দেওয়া হচ্ছে তখন আর কোনো সালাত নেই। হ্যাঁ, আপনি এই ফরজ সালাত আদায় করে নিয়েছেন আর করবেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু যেই সালাতের একামত দেওয়া হচ্ছে এই সালাত আপনিও পড়বেন, আপনার ইচ্ছা মতো সুন্নাত পড়ার পরে আসবেন সালাতে, এইটা একটা আপনার ইচ্ছার ব্যাপার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার নয়। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইবনু আমিন লি, একদা আমি আর আমার চাচার ছেলে দুইজন মিলে রাসূলের কাছে আসলাম। তো আল্লাহ রাসূল আমাদের দুইজনকে বলছেন, শোনো, এই যা সাফার তোমা, যখন তোমরা সফরে থাকবা, ফাআযনা ও আকিমা, তখন তোমরা আজান দিবা, তখন তোমরা একামত দিবা, আলি ইয়াউমুকুমা আকবারুকুমা, আর ইমামতি করবে দুইজনের বড় যে সে। অন্য হাদিসে এসেছে কোরআন যে ভালো জানে সে। অত্র হাদিসে এসেছে তোমাদের দুইজনের মাঝে বড় যে সে ইমামতি করবে। একই জনই আজান দিয়েছে, সেই যদি আবার বয়সে বড় হয়, কোরআনও ভালো পড়তে পারে, সেই ইমামতি করবে। যে আজান দিয়েছে সেই ইমামতি করবে। তবে যেখানেই থাকো না কেন, আজান দিবা, একামত দিবা, সালাত আদায় করবা। আজান দিবা, একামত দিবা, সালাত আদায় করবা। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইখানে নারী পুরুষের একই সালাত হতে হবে, একই রকমই। তার মানে মহিলাদেরকে নিতম্ব মাটির সাথে লাগিয়ে সিজদা দিতে হবে, এই সিদ্ধান্ত ভুল। বহুদিন বলেছি, বক্তব্যের মাঠে বলা আছে, মহিলা বৈঠকে মহিলা মানুষ বক্তব্য বলেছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে নিতম্ব নিচু করে সিজদা দিও বুবু, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু। সব কথাই নাকি বুখারীতে আছে। অবাক কথা। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করে রাখিও বুবু। যদি জমা করে না রাখো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে সালাত আদায় করলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। এই মহিলা বৈঠকের প্রায় কথাই মিথ্যে, তার মধ্যে এগুলো বড় বড় প্রায় অংশই মিথ্যে, সব বানাওয়ার ধর্ম। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমি যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখছো সেভাবে করো। পৃথিবীর মানুষ বলতে কি মহিলা বাদ দিয়ে মানুষ নাকি? মহিলা কি মানুষের বাইরে নাকি? কোন দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে সালাত আদায় করেননি যে নিতম্ব নিচু করে একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, এই সালাত হবে না, এ কথাই ঠিক। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো। ফায়জা হাজারাতি সালাত ফাল ইয়াযনা আহাদুকুম লাকুম, সালাতের টাইম হয়ে গেলে তোমাদের একজন আজান দিবে,
অল ইয়াউমুকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে যে বড়, যে কোরআন হাদিস ভালো পড়তে পারে সেই ইমামতি করবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযালা বেলালিন, ইন্না বেলালান ইউযাযিনু বিলাইলিন, নিশ্চয় বেলাল রাতে আজান দেয়। কুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও, তোমরা পান করো। হাত্তা ইউযাযিনা ইবনু উম্মি মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আজান না দিচ্ছে। ওয়া কানা ইবনু মাকতুম কানা রাজুলান আমা, আর আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম ছিলেন অন্ধ মানুষ। ফালা ইউনাদি, ও আজান দিতে পারতো না। ফায়ুকাল্লাহ, তাকে বলা হতো আসবাহাতা আসবাহাতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তুমি আজান দাও। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস ভোর রাত্রে আজান দেওয়ার ব্যাপারে, তাহাজ্জুদে আজান দেওয়ার ব্যাপারে। আমরা রমজান মাসে যে আজান দেখি, এই আজান রমজানের সাথেই খাস এ কথা নয়। এই আজান তাহাজ্জুদের সাথেই খাস এ কথা নয়। এই আজান তাহাজ্জুদ ও সাহারির দুটার সমন্বয়। এই আজান তাহাজ্জুদ ও সাহারি দুটার সমন্বয়। কোন কোন জায়গায় চিরদিনই ভোর রাত্রে আজান হয়, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে 12 মাস ভোর রাত্রে আজান হয়। তাহাজ্জুদের আজান এবং ফজরের আজান, তাহাজ্জুদের আজান এবং ফজরের আজান। এখানে আল্লাহ নবী বলছেন যে বেলাল রাতে আজান দেয়, তোমরা খাও পান করো, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দিচ্ছে। জাবির ইবনে সামরা বলেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ামনান্নাকুম মিন শুহুরিকুম আজানু বেলালিন, বেলালের আজান যেন তোমাদের সাহারি বন্ধ না করে, বেলালের আজান যেন তোমাদের সাহারি বন্ধ না করে। এই কথাটার উপর একটা কথা রমজান মাসে বলেছি, মনে আছে? ও যে বলছে যে এখন সাহারি করবেন না, এখন সাহারি বন্ধ, ওকে আদেশ কে দিল যে আপনি এখন বলেন যে এখন সাহারি করা নিষেধ, সাহারি খাওয়া নিষেধ? আল্লাহ রাসূল বলছেন যে খানা উপস্থিত, আজান হচ্ছে, তুমি খাও। আর ও বলছে যে এখন আজানে সাহারির টাইম পার হয়ে গেছে, আপনারা সাহারি খাবেন না। মাইকে ওকে কে বলতে বললো? এই ভাষা ওকে কে বলতে বললো? সাহারির জন্য আজান ছাড়া কোন কথা, কোরআন তেলাওয়াত, হাম, নাচ, গাজাল, কথা বলা, আপনার সাইরিন বাজানো, চিল্লা চিল্লি, সব হারাম, এক টানা সব হারাম আজান ব্যতীত। উল্লেখ্য যে আজান সাহারির সাথে খাস নয়, আজান তাহাজ্জুদের সাথে খাস নয়, দুটার সমন্বয়ে আজান। সম্মানিত দিনী ভাই বোন, আজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা কাফালা মিন গাজওয়াতে খাইবারা, যখন আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, তো সারা লাইলান, তিনি রাতে হাঁটতে লাগলেন, রাতে হাঁটছেন। ফাআদরাকাল কারা, তখন আল্লাহ রাসূলকে নিদ্রা পেয়ে গেল, খুব ক্লান্ত, ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে। ফাআররাসা, তখন তিনি রাতে শুয়ে পড়লেন, রাতের শেষ দিকে শুয়ে গেলেন। ওয়াকালালে বেলালিন, বেলালকে বললেন, বেলাল ইকলালানা আল-লাইলা, তুমি আমাদের পাহারা দাও। শত্রুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদার ঠিক করতে হয়েছে। আপনি যদি বলেন না আল্লাহর রাস্তায় আছি, এই কথা ভুল। না, আল্লাহ রাসূলের আল্লাহ রাস্তায় চলে না? আল্লাহ তো সবকিছুই করেন, তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা? ইকলালানা লাইলা, বেলাল তুমি ঘুমাবা না, তুমি আমাদের পাহারা দাও, শত্রু যেন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো, যেগুলো প্রয়োজন, তারপরে আপনি তাকদীরের কথা বলবেন। আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদীরের কথা বললেন, তা নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেলাল পাহারা দাও। বেলালুন মাকুদ্দের লাহু, তখন বেলাল সালাত আরম্ভ করলেন। যে পাহারা আর কি দিই, তাহলে সালাত আরম্ভ করি। অনেক বর্ণনা এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল, তীর মেরে এসে পায়ে লেগেছে, দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, তারপরেও সালাত আদায় করছে। তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না। ফিকর বইয়ে লেখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয়, অজু ভেঙে যায়। শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না, এ কথাই ঠিক। এই যে তীর এসে গায়ে লেগেছে, রক্ত ঝরঝর করে ঝরছে, সালাত আদায় করতেই আছে। তো পাহারা দিচ্ছেন উনি, সালাত আদায় করে পাহারা দিচ্ছেন। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘুমিয়ে গেছেন, সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন। ফা আসনাদা ইলা রাহালিহি, তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন। মুআজ্জিহান আলাল ফাজরে, এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে। তাকারাবাল ফাজর, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়, ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময়। তারপরে ইসনাদ হয়ে এলা রেহালিহি, তার বাহনে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। ফালাম ইস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেননি, আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি। ওয়ালা বেলাল, বেলালেরও ঘুম ভাঙেনি। ওয়ালা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের কারো ঘুম ভাঙেনি। হাত্তা জারাবাতহুমুশ শামস, সূর্য উঠে গেছে, সূর্যের আলো সাহাবীদের মুখের উপরে লেগেছে। ফাস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আউয়ালাহুম, তা আল্লাহর নবী এদের প্রথম জেগেছেন। যখন আলোটা মুখের উপরে লেগেছে, তখন আলোর কারণে আল্লাহ রাসূল ঘুম থেকে প্রথমে জেগেছেন। লম্বা সময় পায়ে হেঁটেছেন, রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন। বেলালকে বলেছেন, বেলাল তুমি পাহারা দাও। বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে। ফাগালাবাথু আইনাহু, তার চক্ষু তাকে চেপে ধরেছে, তারপর ঘুমিয়ে গেছে। তো ফাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঘাবড়ে উঠেছেন, ঘটনা কি? ফাকালা আয় বেলাল, আল্লাহ রাসূল বলেন, বেলাল কি ব্যাপার, তুমি ঘুমিয়ে গেছো যে? তখন বেলাল বলছে, আখা যাবে নাফসি, আল্লাহ যা আখা যাবে নাফসে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে, আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে, আমি তো বুঝতে পারিনি। আল্লাহ রাসূল বলে, ইক্তাদু, চলো এখানে থাকা হবে না। অফি রিওয়ায়াতিন কালা ইন্না হাযা শায়তানা ফি ওয়াদিন, এই উপত্যকায় শয়তান আছে, চলো এখানে থাকা হবে না। তাহলে শয়তান সব জায়গায় থাকে না, শয়তান জায়গা বিশেষে থাকে। রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন, খেয়াল করে দোয়া পড়ে বসবেন। শয়তান সব জায়গায় থাকে না, কোন কোন জায়গায় থাকে, এটাই ঠিক। আল্লাহ রাসূল বলেন, এখানে শয়তান আছে, এখানে সালাত আদায় করব না, চলো। ফাত্তাদু রাহিলাহুম, তারপর বাহন সব চলে গেল এক জায়গায়। চলে গিয়ে বলল, এখানে নামো। বেলাল আযান দাও, আযান দেওয়া হলো। বেলাল ইকামত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজরে, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন। তারপরে তিনি বললেন, শোনো, মান নাসিয়া আহাদুকুম সালাতাল ফালিসাল্লি ইযা যাকারাহা, কেউ যদি সালাত থেকে ভুলে যায়, তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সালাত আদায় করে। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বললেন, শোনো, ইযা রাকাবা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে, আও নাসিয়া আনিস সালাহ, অথবা সালাতকে ভুলে যাবে, ফায়দা যাকারা ফালিসাল্লিহা কামা কানা ইউসাল্লিহা ফি ওয়াক্তিহা, তাহলে সে যেন সালাত আদায় করে নেয়
নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে। এবার কি বুঝলেন? ফজরের টাইমের সালাত তো জোরে কেরাত ছিল, এখন তো সকাল 8টা-9টা, এখন কিভাবে হবে? এখন জোরেই হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা সালাত আদায় করবে যেই সালাত যেভাবে ছিল সেইভাবে। আজান দিবা, দিনেই সকাল 8টার সময় আজান দিতে হবে, সকাল 8টার সময় ইকামত দিতে হবে, সকাল 8টার সময় জোরে কেরাত আদায় করে সালাত আদায় করতে হবে। এটাই সুন্নাত, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্না শায়তানা আতা বেলালান ওয়া হুয়া কায়ামুন ইউসাল্লি। শয়তান এসেছিল বেলালের কাছে, তখন বেলাল সালাত আদায় করছিলেন। তো ইহুদেউ কামা ইহুদাস সাবিয়্যু, তো শয়তান তাকে গায়ে হাত দিয়ে এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিন দেয়, ঘুমানো, ঘুম পাড়ায়, চেষ্টা করে ঘুম যাও ঘুম যাও, ওইভাবে ও শয়তান বেলালকে করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার চোখটা চেপে গেছে, ঘুম চলে এসেছে। এটা বেলালের জন্য সম্ভব হয়েছে, এটা যদি উমার হতো। আল্লাহ রাসূল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি। তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে, এটাই স্বাভাবিক। আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রু, সব সময় খারাপটাকে ভালো করে দেখায়। তার কাজই এটা, জেনাকে সুন্দর করে দেখাচ্ছে, জেনাকে সুন্দর করে দেখাচ্ছে। অত জেনা কোন কালে সুন্দর হলো? এত বড় খারাপ কাজ। মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে, মানুষকে হত্যা করা এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে? আপনার ওই গোলাপ শাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে, মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ। কি পীরকে মানা, একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে? এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে? সুন্দর করে ভালো করে দেখাচ্ছে। তখন মানুষ বলছে ঠিক আছে। তা আবু হুরায়রা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন, তখন বেলালকেও ঘুম দিচ্ছে, বাচ্চাকে যেভাবে ঘুম দেয় মায়, বাচ্চাকে যেভাবে মায়ে ঘুম দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান সেভাবে কি দিচ্ছে? ঘুম দিচ্ছে। ইতিমধ্যে চোখটা বন্ধ হয়ে এসেছে, ঘুমিয়ে গেছে তো এখন তো নাগালের বাইরে। যার জন্য 3টে সময়ে বিধান তুলে নেওয়া হয়েছে মানুষের উপর থেকে। ওই সময়ে যা কিছু ঘটুক, ওই ঘটার বিচার হবে না। এক, ঘুমের সময় যদি কিছু বলে থাকে, ঘুমের ঘরে বউকে তালাক দিয়েছে, কথা বাতিল। ঘুমের ঘরে কাউকে গালি দিয়েছে, কথা বাতিল। পাগল হয়ে গেছে, বউকে তালাক দিয়েছে, কথা বাতিল। তবে রাগ করে বউকে তালাক দিলে তালাক হবে, মজাক করে বউকে তালাক দিলে তালাক হবে। বলছে রাগ বশত দিয়েছে, হাইজ অবস্থায় তালাক দিয়েছে, হাইজ অবস্থায় দিলেও হবে, রাগ করে দিলেও হবে, মজাক করে দিলেও হবে। আল্লাহ রাসূল বলছেন 3টে কাজ চূড়ান্ত ও চূড়ান্ত, মজাক ও চূড়ান্ত। হাজলুহুন্না জিদ্দুন, জিদ্দুহুন্না জিদ্দুন। মজাক ও চূড়ান্ত, আর চূড়ান্ত ও চূড়ান্ত। তার একটা হচ্ছে বিবাহ, তার একটা হচ্ছে তালাক, তার একটা হচ্ছে আযাব। মজাক করে তালাক দিলেও তালাক হবে, তৎ করে রাগ করে তালাক দিলেও তালাক হবে। যখন তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, মোকরাহ মানে ওর ভাই বা ওই গ্রামের লোকেরা বলছে যে তুই তালাক দিয়ে দে, না তোকে পিটাবো, তো এরকম যদি পরিস্থিতিতেও তালাক দিয়ে দেয় তাহলে এই তালাক বাতিল হবে। পাগল অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে। ঘুমন্ত অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে। যেই ছেলে এখনো বুদ্ধি হয়নি, বিবেকহীন, তার উপরে কোনো শরীয়ত প্রযোজ্য হবে না বুদ্ধি না হওয়া পর্যন্ত। 3টে বিষয় আল্লাহ তাআলা তার উপর থেকে বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। যেহেতু এখন তিনি ঘুমিয়ে গেছেন, কাজেই তারা সালাত কাজা করলেন, এই অপরাধে তারা অপরাধী হবেন না। আর সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ, যার এরকম ঘটনা ঘটতেই পারে। ফেরেশতা হলে, নূরের হলে এগুলো ঘটনা ঘটতো না। তো জিবরাইলের তো ঘটবে না কোনোদিনই। তো জিবরাইলের নূরের
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুনের এই ঘটনা ঘটলো যে, হাদিস তো বুখারী মুসলিম, আপনি বিবেচনা করবেন কি? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এরকম ঘটনা ঘটতেই পারে। তিনি খেতেন, তিনি চলতেন, তার স্ত্রী ছিল, তার পরিবার ছিল, পরিবারের সাথে অনেক সময় সন্তুষ্ট হতেন, অসন্তুষ্ট হতেন, অনেক সময় বউকে কিছু বলতেন, সেটাও স্পষ্ট কোরআন হাদিসে সব উল্লেখ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম যে আজানের শব্দগুলি, আজানের পদ্ধতি এক সময়ে ছিল এই, এক সময়ে সিদ্ধান্ত হয় এই, তারপরে এক সময়ে সিদ্ধান্ত আসে যে আজান আপনারা দেখছেন, এটা হলো আজানের ইতিহাস। আর দুই, আজানের শব্দ হলো আপনার 19টি, আর একামাতের শব্দ হলো 17টি। আজান দিতে হবে ডবল ডবল করে, আর একামাত দিতে হবে একবার একবার করে। যে কোনো জায়গায় থাকবেন, সফরে থাকেন, বাড়িতে থাকেন, আজান দিবেন, একামাত দিবেন, সালাত আদায় করবেন। জরুরি কথা যে আগেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে তারপরে একামাত, এটা মিথ্যা, এটা একটা বিদআত উজ্জ্বল শরীয়তে। আগেই মুসল্লিরা দাঁড়িয়ে যাবে তারপরে একামত হবে, এটা কথা মিথ্যা, সত্য নয়, এটা উজ্জ্বল শরীয়তের বিদআত। সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান। ফাঁকা বন্ধ করে যে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। ওই যে আমি দেখছি তোমাদের ফাঁকা দিয়ে ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। অনেক হাদিস উপদেশ বইয়ে পড়ে দেখেন, উপদেশ বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, দেওয়া আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ার আলোচনা দেওয়া। আপনি না পড়লে আমি আর কি করতে পারি? আমি না মুখে বললাম, কিন্তু আপনাকে কিছু নিজেও দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ বিশেষ অংশগুলি আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তার বিশেষ অংশ হলো এই, আজান হবে ডবল আর একামাত হবে একবার করে। বিশেষ অংশ হলো এই যে একামাত হবে, তারপরে মুসল্লি দাঁড়াবে, বা একামাত চলাকালীন মুসল্লি দাঁড়াবে, আগে নয়। তার বিশেষ অংশ হলো এই যে ইমাম মুসল্লির দিকে মুখামুখি হয়ে কাতার সোজা করার জন্য বলবেন। বিশেষ অংশ হলো এই, যেখানেই থাকি না কেন আজান দিয়ে একামাত দিয়ে সালাত আদায় করতে হবে, আজান দিয়ে একামাত দিয়ে সালাত আদায় করতে হবে। সম্ভব না হলে অন্তত একামাত। আল্লাহর নবী এক আজানে 2 একামাতে সালাত আদায় করেছিলেন আরাফার মাঠে। এক আজানে 2 একামাতে জোহর আসর সালাত আদায় করেছিলেন আরাফার মাঠে। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। আল্লাহর নবী এক আজানে 2 একামাতে মাগরিব এবং এশা আদায় করেছিলেন মুজদালেফার মাঠে। এক আজানে 2 একামাতে সালাত আদায় করেছিলেন আল্লাহর নবী মুজদালেফার মাঠে মাগরিব এবং এশা। সেখানে আপনার বিত সালাতও নেই, সেখানে সুন্নাতও নেই। আরো উল্লেখ্য যে যখন সালাত জমা করা হবে তখন সালাম ফেরার পরপরই দাঁড়াতে হবে, মধ্যে কোনো তাসবিহ তাহলিল নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের 2 রাকাত শেষ, এবারে ইকামত শুরু হবে আসরের জন্য। মধ্যে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকারের কথা নেই। জোহর শেষ হলে আসর শুরু হবে, এ কথাই ঠিক। মুজদালেফার মাঠে মাগরিব শেষ হলে এশা শুরু হবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এভাবেই আমরা আজান ইকামত দিয়ে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষের অংশ বলি, আল্লাহ তুমি দেশকে রক্ষা করো, অমুসলিমদের হাত থেকে রক্ষা করো, গাজাবাসীকে রক্ষা করো, পাকিস্তানকে রক্ষা করো, বাংলাদেশকে রক্ষা করো। একটার পর একটা বিপদ আসছে মুসলমানের উপরে। তুমি দেখতে পাচ্ছ আমরা ইচ্ছা করলে কিছু করতে পারি না, আমরা স্বাভাবিক সাধারণ মানুষ। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা মুসলিম, আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি, তোমাকে লা শারিক বলে জানি। তুমি তোমার ক্ষমতা দিয়ে এসব অসহায় দেশগুলিকে রক্ষা করো, অসহায় মানুষগুলিকে রক্ষা করো। যারা এইভাবে অন্যায় করছে
তুমি তাদেরকে আদ সামুদের মতো করে ধ্বংস করো। তুমি পারো। আদকে ধ্বংস করেছো তুমি, সামুদকে ধ্বংস করেছো তুমি, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছো তুমি, তুবাবাসীকে ধ্বংস করেছো তুমি, সর্বশক্তিমান তুমি। আজকে যারা মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে নির্দ্বিধায়, তুমি তাদেরকে ধ্বংস করতে পারো, তুমি তাদেরকে ধ্বংস করো। তোমার শক্তি অনুযায়ী তুমি আমাদের এই দাবি, এই দাওয়া, এই দোয়া তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরাল দাবি জানিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। আলোচনার শেষে একটা কথা মনে রাখবেন, সালাম ফেরার পরে পরে দাঁড়াবেন। আপনি দুটা ক্ষতি করেন, আপনার নিজের ক্ষতি করেন, আর এই যে কোটাগুলো সামনে দিয়ে যায় তার ক্ষতি করেন। জিকির যারা করে তাদের লাগে, আপনার লাগে না? কে আপনাকে এই বুদ্ধি দিয়েছে সালাম ফেরার পরে দাঁড়াইতে হবে? এই হিসাব কেন আপনার? পরে এসেছেন আগে যাবেন, এটা আপনার মাথায় কেন? আজ তো জুমার দিন, হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই। আপনি একটু শান্তির সাথে, নিরাপত্তার সাথে, নিরাপদে সালাত আদায় করার চেষ্টা করেন না কেন? আর কোটাটা খালি যায় না, এটা তো আমাদেরকে টাকা ভাড়া দিয়ে আমরা এখানে সালাতের ব্যবস্থা করেছি। মাসে 3.5 লাখ টাকা লাগে। আপনি এটা তো খুব ভালোভাবে জানেন। কোটাটা পার হয়ে যায়, 200, 500, 100 টাকা আপনি দিতে পারেন না। মাসিক আপনি একটা ইহামত সাহায্য করতে পারেন না। আমি তো মনে করি 1000 টাকা, 500 টাকা, 100 টাকা আপনি একবার নির্ধারণ করে রাখবেন যে আমি প্রতি মাসে, প্রতি জুমায় 100 টাকা দিব। এটা আপনার হওয়া উচিত। আর এমনি তো আমি বলেছি আলিয়া দুলিয়া খারিমিয়াদি সোফলা, দেওয়া হাত ভালো, নেওয়া হাতের চেয়ে। যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য দান, যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য দান। শুধু জাহান্নাম থেকে, কবর থেকে তিনা তাই না।